আসসালামু আলাইকুম দর্শক, আমার চারপাশে অনুষ্ঠান থেকে আজকে আমরা চলে এসেছি। এই গরমে মানুষ, কর্মজীবী মানুষ কি করছে তাদের সাথে কথা বলি। চলেন একটু কথা বলে দেখি। আমরা দেখতে পাচ্ছি এক ভাই গরমে খুব কষ্ট করে টাওয়াল গায়ে দিয়ে আছে। ওনার সাথে আমরা একটু কথা বলি। ভাই নামটা কি? আমার নাম হলো আব্দুল মান্নান। এই দিনে রোদে গরমের জ্বালা আমরা কোনো কাজ করতে পারতেছি না। আমরা যা রাত্রে যা ডিউটি করি, সকালবেলা আমরা আবার চলে যাই 5টার পর থেকে। আপনারা কি মানে দিনে কাজ করেন এই গরমে? কাজ করতে পারতেছি না রোদে গরমে। ভাই দেশের বাড়ি কোথায়? দেশের বাড়ি হলো ভোলা চাই আসুন, চরপেশন ভোলা চাই। আপনাদের এখানে কতজন লোক আছে? আমাদের এখানে লোক আছে প্রায় 100। সবাই কি রাত্রে কাজ করেন? এই গরমে আপনাদের অনুভূতি? এই গরমের জন্য আমাদের জন্য তো সরকার যদি কিছু করতো খুব একটু আচ্ছা, ঠিক আছে। দেখি আরো অনেক লোক আছে, তাদের সাথে আমরা কথা বলি। দেশের বাড়ি কোথায়? ভাই ভোলা জেলা লালমোহন উপজেলায়। এই গরমে কি অবস্থা আপনাদের? প্রচন্ড গরম ভাই, গরমে কাজ করতে পারতেছি না। দেখতেছেন যে সবাই আমরা এখানে বসে আছি, গরমে কোনো কাজ করা যাইতেছে না, প্রচন্ড গরম ভাই। দেখতেই তো পাচ্ছি আপনি আড্ডা মারতেছেন। তো ভাই আমরা আসছি আপনাদের সাথে একটু কথা বলতে। গরমের অনুভূতিটা কি আপনাদের? ভাই গরমের অনুভূতি বলতে এখানে কি বলবো, মানে গোসল করলে যেরকম ভিজে যায়, কিছুক্ষণ পর পর এরকম ভিজে দিতেছি। কাজ করা তো দূরের কথা, মানে কাজ করার মতো কোনো পরিস্থিতি এখানে আর নাই। প্রচন্ড গরম। এখানে আমরা যারা আছি তারা এখন বর্তমানে বসে আছি বেকার অবস্থায়। কাজ করার মতো আমাদের কোনো ওরকম লাইন ঘাট আমরা দেখতেছি না গরমে। এখানে বসে আছি তার জন্য, এইখানে দেখতেছেন আপনারা প্রচন্ড গরমে আমরা বসে আছি। কাজ করবো কিভাবে? একটা মানুষ অসুস্থ হয়ে গেলে প্রচন্ড গরমে, এটা তো আপনারা বুঝতেছেন। এখানে তো আর আমাদের বলার কিছু নাই। আমরা কাজ করে খাইতেছি, গরমের ভিতরে কাজ করা যাইতেছে না। রাত্রে কাজ করবো যেরকম কোনো তেমনটা লাইন আমরা পাইতেছি না। এখন দিনে আড্ডা মারতেছি, আর কি করবো? আড্ডা মারা ছাড়া তার কোনো কাজ নেই আমাদের। ভাই দেশের বাড়ি কোথায়? ভোলা জেলা ভাই। ফ্যামিলির কথা মনে পড়ে না ভাই? ভাই অবশ্যই মনে পড়ে। মনে পড়লে তো যাইতে ইচ্ছে করে, কিন্তু কি করব, যাইতে তো আর পারতেছি না। ভাই কি বিয়ে করেছেন? অবশ্যই ভাই। তো ভাবির স্মরণে কি আমরা একটা গান গাইতে পারি এই গরমে? তোমার হাত পাকার বাতাসে প্রাণ জুড়িয়ে আসে, আর কিছুক্ষণ তুমি থাকো আমার পাশে, থাকো আমার পাশে। তোমার হাত পাকার বাতাসে প্রাণ জুড়িয়ে আসে, আর কিছুক্ষণ তুমি থাকো আমার পাশে, থাকো আমার পাশে। ধন্যবাদ ভাইয়া। ভাই নামটা কি ভাইয়া? ভাই আমার নাম মোহাম্মদ শাহিন। শাহিন, জি ভাইয়া। ধন্যবাদ ভাই, আপনাকে অসংখ্য। ভাইয়া গরমে কি অবস্থা আপনাদের? ভাই গরম তো বেশি লাগতেছে, তার জন্য আমরা কাজ করতে পারি না, অথবা গরমে অসুস্থ হয়ে সবাই বসে রয়েছি, ঠিক মতন কাজ করতে পারি না। ওই যে তাপে। ভোলা জেলা। ভোলা জেলা। এখানে কাজ করেন আপনারা কতজন? আছি তো 50-60 জন। তার মানে আপনারা এখানে 50-60 জন। ভাই দেশের কথা মনে পড়ে না? পড়ে না ভাই। বিয়ে করছেন ভাই? জি না ভাই। ডার্লিং আছে? জি না। গার্লফ্রেন্ডও নাই? গার্লফ্রেন্ড আছে। সুখ নাই রে নাই পাগলি, ভুলে থাকা চাই, সুখগুলো আজ পাশ করে রে, সুখের ঠিকানাই। ভাই দেশের বাড়ি কোথায়? বলা। নাম কি ভাই? শাহিন ডালি। শাহিন আলী। এখানে কাজ করেন কতদিন? এই 8-9 দিন। 8-9 দিন। আজকে কি কাজ নাই? যে কাজ আছে যাইনি, শরীর খারাপ। শরীর খারাপ। তো এই যে গরম, এত তীব্র গরম, অতৃষ্ট নগরবাসী, আপনাদের কি অবস্থা? আমাগো তো অবস্থা খারাপ পুরোই। আপনারা কি দিনে কাজ করেন না রাতে কাজ করেন? রাতে কাজ করি। দেশে ফ্যামিলির কথা মনে পড়ে না? যে মনে করে। মা বাবা আছে? যে আছে। গার্লফ্রেন্ড আছে? যে না। গার্লফ্রেন্ড নাই? যে না। ফ্যামিলির কথা মনে পড়ে? যে। দেশের বাড়ি কোথায় ভাই? ভোলা চরপেশন। কোথায়? ভোলা চরপেশন। এখানে কাজ করেন কতদিন? এই 8 দিন। 8 দিন। এই যে তীব্র গরম, অতৃষ্ট নগরবাসী, সেই বিষয়ে গরমের বিষয়ে যদি একটু কথা বলেন আমাদের সাথে। অতিরিক্ত খারাপ, পুরো গায়ে ঠান্ডা ফুটে গেছে। হ্যাঁ দেখতেই পাচ্ছি আপনার শরীর প্রচন্ড ঘামাচি উঠেছে। তো ভাইয়া দেশের বাড়িতে ফ্যামিলি আছে? জি আছে। বাবা মা বেঁচে আছেন? আছে। বিয়ে করেছেন? জি।
তার সঙ্গে কি আমরা দেখলেন গান শুনতে পারি? তো গান পারি না। গান পারেন না? না। তোমার নাম কি ভাইয়া? মোহাম্মদ জাহিদুল ইসলাম। দেশের বাড়ি? বরিশাল। ফ্যামিলি কি দেশে থাকে না ঢাকায়? দেশে। দেশে থাকে। এখানে কাজ করেন কতদিন? এখানে কাজ করি আজকে 6 মাস। 6 মাস। এই যে অতৃষ্ট গরমে নগরবাসী, গরমের বিষয়ে যদি একটু কথা বলেন আমাদের সাথে। উষ্ণ গরমে আমরা কাজ কাম করতে পারি না, আজকে 2 দিন বসা। মালিক আপনাদের জন্য কোনো পদক্ষেপ নিয়েছেন? যে না। আচ্ছা আচ্ছা। ভাই গার্লফ্রেন্ড আছে? যে না। গার্লফ্রেন্ড নাই? যে না। ফ্যামিলি কথা মনে পড়ে? যে। তো ফ্যামিলির স্মরণে যদি একটা 2 লাইন গান গাওয়া যায়? ভাই। ভাইজান আপনার নামটা কি? মোহাম্মদ তামজিদ। কি? তামজিদ। তামজিদ। এখানে কাজ করেন কতদিন? দীর্ঘ 6 মাস। 6 মাস। 6 মাস না? যে। ভাই ফ্যামিলি কি এখানে থাকে না দেশে থাকে? দেশে। দেশে। ভাই তো মনে বিয়ে শাদী করে না, যেহেতু বয়স অল্প বোঝা যাচ্ছে। গার্লফ্রেন্ড আছে? যে না। গার্লফ্রেন্ডও নাই? যে না। তো বাবা মার কথা মনে পড়ে? যে। এমডি মনিরুজ্জামান। দেশের বাড়ি কোথায়? ভোলা। ভোলা। ফ্যামিলি কি এখানে থাকে না দেশে থাকে? দেশে থাকে। এখানে কেউই থাকে না? নো, বেচালা। আপনারা কি এখানেই থাকেন? জি। আপনি কি এখানকার ইনচার্জ আছেন নাকি? ইনচার্জ না, আমরা শ্রমিক। দেশের কথা মনে পড়ে না ভাই? স্বাভাবিক ভর্তি করে। ছেলে মেয়ে আছে? আছে। বাবা মা বেঁচে আছেন? নো। বাবা মা বেঁচে নেই? নো। মানুষের ঘরে তোমার বসবাস, মাইয়া কেন তুমি করলে সর্বনাশ? মানুষের ঘরে তোমার বসবাস, মাইয়া কেন তুমি করলে সর্বনাশ? ভাড়া করে আনবি মানুষ কান্দিতে মোর লাশের পাশে, চারিদিকে রাখবি নজর সেই না যেন দেখতে আসে। ভাড়া করে আনবি মানুষ কান্দিতে মোর লাশের পাশে, চারিদিকে রাখবি নজর সেই না যেন দেখতে আসে। সে যদি পাইরে খবর কেমনে দিবি লাশের কবর, সে যদি পাইরে খবর কেমনে দিবি লাশের কবর, আমাকে জাগিতে হবে যদি গো তার নয়ন বাসে, চারিদিকে রাখবি নজর সেই না যেন দেখতে আসে। আমার নামাজ রোজার সকল সওয়াব দাও গো বিধি তারে, যেন পরকালে আমার কাছে সে আসিতে পারে গো, সে আসিতে পারে। আমার নামাজ রোজার সকল সওয়াব দাও গো বিধি তারে, যেন পরকালে আমার কাছে সে আসিতে পারে গো, সে আসিতে পারে। দর্শক, আমার চারপাশে অনুষ্ঠান থেকে আমরা এখানে আজকে যারা কর্মজীবী মানুষ তাদের সাথে কথা বলে জানতে পারলাম সুখ দুঃখ কষ্ট নিয়ে তারা এখানে কাজ করছেন। অনেকের পরিবার দূরে থাকেন, কেউ কাছে থাকেন। আসলে আমরা মধ্যবিত্ত ফ্যামিলি যারা আছি বা নিম্ন আয়ের মানুষ যারা আছি তারা অনেকেই অনেক ধরনের কাজ করে থাকি, কষ্ট করে থাকি। তো সেই ক্ষেত্রে আমরা আজকে এখানে গরমের উদ্দেশ্যে আসা, তো এনাদের সাথে কথা বলে জানতে পারলাম এনারা গরমে অনেক কষ্ট করছেন। তো ওনারা দিনে কাজ করেন না, গরমের কারণে ওনারা রাতে কাজ করে। তো আসলে আমরা এটা জানানোর জন্য আপনাদেরকে অনেক চেষ্টা করেছি, জানি না কতটুকু জানাতে পেরেছি। তো সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, রোদ থেকে বিরত থাকবেন, সবাই বাসায় থাকবেন। ধন্যবাদ।